Tangsalo hashtari Montri Okra Dr. Manik Shahani Yagrome, Changshawi Zaka BBC ration card. Aba Hakino Ashala Montri Okra Dr. Manik Shahani Yakte, Kisasi ration card holder Rogni Yago Yapari Zaka, Sherni Moida Shersashinite, 500 grams suji, Robindrobo Monoloaji Jak Apanda Manjaka, Montri Shushantu Chodri AM Senior Emily Dipok Mojumdar Akosha. Shigango Shaklajak Tongmani Haika Tangsalo Rajakor Agulini Robindro Bhobono Klaijaka Hasteberimni Consumer Awareness Camp Seminar Panda Aba Hakino Ashalo Chengshawi Razaka School Day College Berimo Klaijak Consumer Club ni Doglam Pandawa Narwai Okra Ongoi Manjaka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Manjaka Hastini Transport Day Chamong Bedikni Montri Shushanto Chodri MC ni Mayor Emily Dipok Mojumdar High Court Justice Orindom Lotte Fourth Department Secretary Day Director no Khoboi Kubon Osamarok Ashali Pandawa Hastini Montri Okra Dr. Manik Shahani Yagromoi Chengshawi Razaka BBC ration card Aba Hakino Ashalo Montri Okra Dr. Manik Shahani Yakte Kisasuk ration card holder Rogni Yago Yafari Razaka Sherni Moida Shersa Sinite 500 grams Shuzi তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো ওর সাথে একটা ক্যাশ মেমো দিয়েছিল কিন্তু আগেই ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই টাকার এবং সেই যে ক্যাশ মেমো তার মিসম্যাচ ছিল টাকার অঙ্ক আর সেটা ছিল না তো ওই আমার যেটা বললাম আমি ওই যে ক্যাশ মেমোটা আমি এমনিতেই কোথায় ফেলে দিয়েছি খুঁজে পাচ্ছিলাম না আমি ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময় তোমার তো ক্যাশ মেমোটা একটু দেখলাম যে কম লিখেছো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ক্যাশ মেমো দিয়ে দেবো তো আরেকটা ক্যাশ মেমো দিয়েছো তো এইগুলো দুটোই ক্যাশ মেমো আমার কাছে ছিল তো এগুলো খুঁজে বের করলাম আমি খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে চিঠি লিখে আমি বললাম এই ঘটনা আমার সাথে আমি এটাকে মানে সব কটা গুছিয়ে টুছিয়ে একটা চিঠি লিখলাম তো এখানে যে জাজ ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন এটা তো কোর্ট এখানে হয় না এফিডেভিট দিয়ে লিখতে হয় এমুক ভার্সেস তেমুক তা আপনি একজন অ্যাডভোকেট ধরেন এমন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেটরাও ছিল তা আমি ওখানে যে অফিস ছিল অফিসে গিয়ে বললাম যে একটা প্রোফর্মা বা কারোর যদি এরকম থাকে আমাকে দেখান এখান থেকে একটা নিয়ে আসলাম পুরনো কেস তো এটা দেখে দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম লিখে আবার সেটা আমি সাবমিট করলাম বললে না নাও ইট ইজ ওকে তা আমি বারংবার যখন সেখানে গেলাম যাওয়ার পরে জাজ সাহেব আমাকে বলছেন যে আমরা তো নোটিশ করেছি কিন্তু এই দোকানই তো নেই দোকানই নেই তা আমি বললাম যে দোকান নেই মানে তো বলে যে দোকান নেই আমি কাকে নোটিশ করবো গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম সেই একই অবস্থায় ওর দোকান ঠিকই আছে নামও আছে সেম তো আবার আমি একটা এফিডেভিট এখন শিখে গেছি কিভাবে এফিডেভিট করতে হয় তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নেম অ্যান্ড স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে তো বলে না আমরা তো হবে না এরকম জাজ সাহেব বললেন বাই নেম আপনাকে দিতে হবে আমি ওই লোকটার নামটা কিন্তু জানি আমি এটা কিন্তু সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি বলছি বাই নেম দিতে হবে তো বাই নেম দোকানের নাম আছে বাই নেম তো এমনিতে বললে হবে না তো আমি একটা আরটিআই করলাম মিউনিসিপ্যালিটিতে আরটিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম তখন সেটা বের করে আমি তখন বললাম জাজ সাহেবকে আবার এফিডেভিট দিলাম দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম তো বলে ঠিক আছে এখন নোটিশ করা যাবে তো ওখান থেকে যখন গেল যে নোটিশ সার্ভ করতে গেল সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই এরকম তো যাই হোক নোটিশটা সার্ভ হলো আগে তো নোটিশই নিত না তো পার্টনারশিপ চলে গেছে এই দোকানের অস্তিত্বই নেই গেলাম আমি সেল ট্যাক্স অফিসে তারপর সেল ট্যাক্স অফিসে গিয়ে আরেকটা আরটিআই করলাম যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে লাস্ট
যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা একটা আরটিআই করলাম। বলে আরে আপনি এর পিছনে কেন লাগলেন? আমি কারণ আছে, আপনি দিন এটা। তো দেখা গেল যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসছে, আমার কেস করার পরও সেই দোকানের নামে এসছে। সেটা আমি সাবমিট করলাম আবার জাজ সাহেবের কাছে, যে আপনি বললেন যে এই দোকান চলে গেছে, ওর পার্টনারশিপের ডিসলিউশন হয়েছে, তাহলে কি করে? এই তো তার কনসাইনমেন্টের রিপোর্ট। তারপরে সে আসলো। এরকম কিন্তু চলছে মাসখানিক, 2 মাস, 4 মাস, 6 মাস চলছে। फाइने डिसेम्बर टारनि सिमिक सामरासन कार्ड खिबो रोय चेंगजाकनाय कटाल पिबिसिक कार्ड नि शाखा हासिनि ट्रांसपोर्टे जामुं बेडेकनि मन्त्री सुशांत चौधरी আজকের এই কর্মসূচি এখানে আমার খাদ্য দপ্তরের অধীনে যে শ্রমিক ভাইরা রয়েছে, 600 পর শ্রমিক ভাই এখানে অনেকেই হয়তো আছে। বিগত বছর থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যা কখনো হয়নি 2000 টাকা ফেস্টিভ্যাল গ্রান্ট বা অ্যাডভেসিয়া আমরা প্রদান করেছি। এবারও আমরা সেটা প্রদান করবো আপনাদেরকে 2000 টাকা। আপনারা পরিশ্রম করেন, খাদ্য দপ্তরের সঙ্গে বরাবর আপনারা যুক্ত রয়েছে সম্পৃক্তভাবে। এই পুজোর মরশুমে আপনাদেরকে আমরা সেই উপহার আমরা প্রদান করছি। গতকাল থেকে যেটা আমরা শুরু করেছি, মুখ্যমন্ত্রী ছিলেন, এবারেও আমরা সেটা প্রদান করব। আমাদের বিভিন্ন কর্মসূচি, পুরনো যে রেশন কার্ড যেটা আজকে থেকে 15 বছর, 20 বছর, 25 বছর আগে দেওয়া হয়েছে, পেজগুলো নষ্ট হয়ে গেছে জল ভরে বা বিভিন্ন কারণে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই রেশন কার্ডগুলোকে পিভিসি কার্ডে সেখানে পরিণত করব, যাতে করে সেটা পকেটের মধ্যে ঢুকিয়ে ইজিলি ক্যারি করা যায় এবং সেই পিভিসি কার্ডের উপাদান আজকে থেকে সেখানে শুরু হবে। এখানে এনএলসি বন্ধুরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা এই কাজটা করছি এবং আমরা আশ্বস্ত করছি যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের অধীনে সমস্ত রেশন কার্ডগুলোতে যাদের ইকেওয়াইসি সম্পাদন করা আছে তাদেরকে প্রত্যেককে এই পিভিসি কার্ড প্রদান করা হবে। আজকে আমরা সিম্বলিক হিসাবে কয়েকজন মানুষকে সেই পিভিসি কার্ড সেখানে প্রদান করব। যারা রেশন শপ ডিলার বন্ধুরা আছে, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনাদের ডিলার, আপনাদের রেশন শপের আওতায় যারা গ্রাহকরা আছেন তাদেরকে আপনারা বলবেন যাদের ইকেওয়াইসি সম্পন্ন হয়নি তারা যেন খুব শীঘ্রই এই ইকেওয়াইসি সম্পন্ন করে, নতুবা আমরা পিভিসি কার্ডে সেটাকে কনভার্ট করতে পারবো না। এবং সারা রাজ্যে আমরা বাধ্যবাধকতা রেখেছি আগামী বছরে এই ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমে সেখানে পিভিসি কার্ডে কনভার্ট করব এবং নতুন বছরে যাদের ইকেওয়াইসি সম্পাদন করা আছে সারা রাজ্যে তাদেরকে আমরা রেশন কার্ডের পরিবর্তে পিভিসি কার্ডে সেখানে আমরা পরিবর্তন করব। তো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এগিয়ে যেতে চাইছি। আগে রেশন শপের মাধ্যমে আপনারা কি পেতেন? মাসে অর্ধেক সময় গেলে রেশন শপে জিনিস থাকতো না। আজকে ইপজ মেশিন বসানো হয়েছে, ডিজিটাইজেশন করা হয়েছে, প্রতিটা জিনিস ইপজের আওতায় আনা হয়েছে, যাতে করে স্বচ্ছতা সেখানে অবলম্বন করা যায় এবং আপনি চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আমাদের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে, চা পাতা থেকে শুরু করে, মশলা, প্রতিটা জিনিস আমরা রেশন শপের মাধ্যমে সাবসিডাইজ রেটে মানুষকে প্রদানের ব্যবস্থা করেছি, চিন্তা ভাবনা করেছি এবং আগামী দিনে গণতন্ত্র ব্যবস্থা আমাদের আরো শক্তিশালী হবে বলে আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আজকে অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে ব্যক্তিগত জানাতে চাই। आसामनि पान्डाव फ्लाड अंमानि बाय थुइनै नुखुंनि बररकनि याग रिलिफ किट बेग याफारि रेखा हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा राजाखर आगुलिनि सिमी प्रणामनि कक्थुम चिनि खरां শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024 শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরো উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না।
জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।